এই আসানসোল মানেই হচ্ছে বিতর্ক, আসানসোল মানেই হলো কয়লা, এবং আসানসোল মানেই রাজনীতির তাপ, উত্তাপ এবং রাজনীতির অভিযোগ পাল্টা অভিযোগ মধ্য দিয়ে সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি। শুক্রবার দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মিটিং ছিল আসানসোল লোকসভার মধ্যে বেশ কয়েকটি জায়গায়। মিটিং হয়ে যাওয়ার পরে তিনি যখন অন্ডাল এয়ারপোর্ট দিয়ে চলে যাচ্ছেন দিল্লির উদ্দেশ্যে, তখন পদ্মফুল দিয়ে সংবর্ধনা করেন জয়দেব খাঁ। তৃণমূল কংগ্রেসের স্পষ্ট অভিযোগ, এই জয়দেব খাঁ কয়লা মাফিয়া, তার বিরুদ্ধে তদন্ত চলছে। সেই অমিত শাহ যখন এখানে মিটিং করতে আসছেন, তাকে এয়ারপোর্টে অফিসিয়ালি ছাড়ার জন্য, সিএফ করার জন্য বা রিসিভ করার জন্য যারা যাচ্ছেন বিজেপি পার্টি অফিস থেকে, জেলা বিজেপির নেতৃত্বের পক্ষ থেকে লিস্ট করে পাঠানো হচ্ছে। দুর্গাপুরের বিজেপির এমএলএর নামের ঠিক পরের নামটা হচ্ছে জয়দেব খাঁ। তার মানে বার্তা পরিষ্কার, কয়লা মাফিয়াকে অমিত শাহর কাছে পাঠাও। অমিত শাহর আন্ডারে সিআইএসএফ, সিআইএসএফ এর আন্ডারে কয়লা খনি, অর্থাৎ যত কয়লা পাচার হবে, কয়লা মাফিয়ারা কয়লার কারবার করবে, তাদের মাথার উপর বিজেপির হাত আছে, তাদের মাথার উপর অমিত শাহর হাত আছে, এবং তারা অবাধে কয়লা পাচার করবে। আর এ রাজ্যে এসে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হবে কয়লা, বালি, গরু নিয়ে। আরো একটা বিষয় চলে আসে এই আসানসোল লোকসভা কেন্দ্রকে ভিত্তি করে। যখন অমিত শাহ আসেন, তখন সুরিন্দর সিং আলুওয়ালিয়া তাকে উত্তরীয় দিয়ে বরণ করতে যান, কিন্তু অমিত শাহ উত্তরীয় নিতে অস্বীকার করেন তার কাছে। আমাদের কাছে যেটুকু খবর রয়েছে আসানসোল লোকসভা কেন্দ্রের গতকালের অমিত শাহজির মিটিং সম্বন্ধে, সেই মিটিং এ মাত্র নাকি 1,500 থেকে 2,000 লোকের জমায়েত হয়েছিল, এবং এই 1,500 থেকে 2,000 লোকের জমায়েতের কারণ আসানসোল লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী এস এস আলুওয়ালিয়ার কাছ থেকে উত্তরীয় নিতে তিনি অস্বীকার করেন।